আমি তো জুলাই বিপ্লব দেখিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। জুলাই বিপ্লবের পরে জুলাইয়ের যে শিক্ষাটা, এটা জুলাই বিপ্লবের ধরে রাখতে পারেনি, এটা আমার খুব কষ্ট লাগে। বিরোধী দল মানে সরকারি সব কাজের সমালোচনা করতে হবে, সরকার বিরোধিতা করতে হবে। এবং আমি যদিও অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, আমি শর্ট করে আরো অনেক বিষয় আপনার কাছ থেকে জানার ইচ্ছা আছে, কিন্তু জামাত কি মনে করেন বিরোধী দল হিসেবে খুব ভালো না, আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য পারফরম্যান্স। আমি মনে করি আরো ভালো ভালো। আর এটা এই বিষয়টা কিভাবে আপনার মানে এটা আমি আগে এক সাক্ষাৎকারে বলেছি যে আমাদের দেশের প্যাটার্নটা হলো বিরোধী দল মানেই সরকারি সব কাজের সমালোচনা করতে হবে, সরকার বিরোধিতা করতে হবে। তবে আমি যে ব্যাপারে এখানে আপনাকে একটু জুলাই টেনে নিয়ে আসি, সেটা হলো যে আমি তো জুলাই বিপ্লব দেখিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ যে আমি জুলাই বিপ্লবের অংশীদার হতে পারিনি। মেবি আমার মতো হাজার হাজার মানুষের ভোগান্তির ফলে জুলাই বিপ্লবটা হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি। জুলাই বিপ্লবের পরে জুলাইয়ের যে শিক্ষাটা, এটা জুলাই বিপ্লবের ধরে রাখতে পারেনি, এটা আমার খুব কষ্ট লাগে। যে আমি যেটা একটু আগে বললাম 71-এ দেখেন আপনি ডিভিশন ছিল, জাতির মধ্যে একটা বিভক্তি ছিল। জুলাই বিপ্লবে কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো বিভক্তি ছিল না। দল, মত, ধর্ম, গোত্র, বর্ণ, বয়স, আপনার জেন্ডার নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল। পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন বিপ্লব নাই। আমরা ওই ঐক্যটা ধরে রাখতে পারিনি, কারণ আমাদের ওই ঐক্যটা ছিল শুধুমাত্র একটা লক্ষ্যে, কিন্তু নেক্সট কি হবে এটার কোনো পরিকল্পনা ছিল না আমাদের। না থাকার ফলে আমরা আবার 5 তারিখ বিকেল থেকে আমরা বিভক্ত হয়ে গেছি। তো আমি আপনার প্ল্যাটফর্মে আপনিও এই প্রশ্ন আমার খুব করার ইচ্ছে ছিল, করতাম আপনাকে। আপনিও তাহলে মনে করছেন যে জুলাই শক্তিটা আর ঐক্যবদ্ধ নাই? আমি মনে করছি এটা তো, আমি এখন যদি রাত্রে বাইরে সূর্য এবং আপনার রোদ থাকে, তখন তো এটা মনে করার কিছু না। আমি দেখছি, জনগণ দেখছে, আপনি দেখছেন যে একদল আর দল গালাগালি করছে। এখনো 55 বছর আগে পক্ষ বিপক্ষ নিয়ে আমরা মারামারি করছি। এখনো আমরা বিভিন্ন রকমের ভীষণ ব্যবহার করে একজন আক্রমণ করছি। এটা খুব দুঃখজনক। মানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজের একদিকে চাটুকারিতা হয়, আরেকদিকে অপরপক্ষে গালাগালি করা হয়, এগুলো আমার কাছে কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য বলে মনে হয় না আমার কাছে। এই জন্য আমি কিন্তু রাজনীতিতে খুব বেশি মানে পলিটিক্যাল কালচার খুব বেশি উন্নয়ন হয়েছে বলে স্পষ্টত আপনি মনে করছেন না, এটা আমরাও মনে করি। আপনার কাছে আমি জুলাই নিয়ে আরো অনেক প্রশ্ন আছে। এর আগে আপনি যেহেতু 1971 সাল নিয়ে একটা বিষয় এসেছিল, আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে তারা বাংলাদেশপন্থী নয়। আমি সেই জায়গাতে যদি একটু ইয়ে করি, আজকে 16ই আগস্ট 2026, গতকালকে 15ই আগস্ট গেছে, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস ছিল। আমি নীতিগতভাবে ওনাকে বঙ্গবন্ধু বলি না। আচ্ছা, আমি বঙ্গবন্ধু বলি না। এটা টাইটেলটা তো আনুষ্ঠানিকভাবে কোথাও ভোটের মাধ্যমে দেওয়া হয়নি ওনাকে, কিন্তু ওনাকে তুফান আহমেদ দিয়েছিলেন এবং মানুষ এটা তখন ওই অবস্থা গ্রহণ করেছিল। উনি কি 72-75 উনি বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ করেছেন নিজেকে? আমি আপনাকে 100টা লিস্ট দিব উনি কি অপকর্ম করেছেন, উনি দেশের বিরুদ্ধে কি ক্ষতিকর করেছেন। উনি দেশটাকে তো, ওনার সুযোগ ছিল একটা অবিসংবাদিত নেতা হয়ে, উনি মানুষ পূজা করতো ওনাকে, যদি উনি ওই সময় জাতিকে ঐক্যবদ্ধ করে নিয়ে আগাতে পারতেন। 1971 সাল তো ওনার নেতৃত্বেই তো উনি তো স্বাধীনতা ঘোষণা দেননি, আমার কোনো প্রমাণ নেই। উনি তো নিজে নিরাপদে চলে গেছেন 7ই মার্চ। এটা তো সংগ্রামের কথা বলেছেন, উনি স্বাধীনতার ঘোষণা তো দেননি। স্বাধীনতার ঘোষণা দিলেন 7 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মুক্তির সংগ্রাম বলেছেন উনি, কিন্তু উনি যে এটা বাংলাদেশ একটা স্বাধীন দেশ এই রাষ্ট্র ঘোষণা তো দেননি। উনি দিয়েছেন আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। সংগ্রাম একদিন, সংগ্রাম তো আপনার 69 সময় সংগ্রাম হয়েছে, আইয়ুব বিরোধী সংগ্রাম হয়েছে, এরা পরে ইয়াহিয়া বিরোধী সংগ্রাম হয়েছে, কিন্তু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। এটা তো আমি মনে করি একটা পলিটিক্যাল স্টান্ট ছিল। আপনি কি নিয়ে দুর্গ গড়বেন? আপনার ট্যাঙ্কের বিরুদ্ধে আপনি বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করার জন্য যে সেনাপতি ডাক দেয়, যার যাই আছে তা নিয়ে প্রস্তুত থাকে। হ্যাঁ, তো এটা তো এগুলি তো একটা আহ্বান হতে পারে একটা আন্দোলনের জন্য, কিন্তু স্বাধীনতার ঘোষণা তো নয়। যদি আপনি স্বাধীনতার ঘোষণা 7 তারিখে দিয়ে থাকেন, তাহলে আপনি 23 তারিখ পর্যন্ত ভুট্টো ইয়াহিয়ার সাথে মিটিং কেন করলেন? আমাকে একটা জবাব দেন। শেখ সাহেব 23শে মার্চ পর্যন্ত ইন্টারকনে মিটিং করেছে, ওয়াই? সাবজেক্ট হয়তো বাংলাদেশকে সেপারেশনের জন্য। এটা তো কোনো ডকুমেন্ট নাই, আপনি তো অনুমান করছেন, তাই না? উনি অবিসংবাদিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এর কোনো সন্দেহ নাই। কারণ ওনাকে যখন তাজউদ্দিন সাহেব 25 তারিখ সন্ধ্যায় বলেছে, উনি তো ঘোষণা দেননি, তো সবাই জানে। উনি পৃথিবীর ইতিহাসে বলেন যে একটা ঘটনা বলেন যেখানে আপনি 15 আগস্টে কি
মানে কি করলে ভালো হতো বলে মনে করেন? না 15 আগস্ট না 7 মার্চ না 25 মার্চে ও সরি, হ্যাঁ 25শে মার্চের আগে 25শে মার্চ রাতে কি করলে ভালো হতো? আপনি ওনার অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছেন? ওনাকে সফিউল্লাহ বলেছিলেন তৎকালীন সময় যে আপনি জানলা দিয়ে পালিয়ে যান, উনি জাননি। এগুলোর অনেক কিছুই আছে। অনেকে এক পক্ষ বলে, একজনের স্টেটমেন্ট দিয়ে আমি কখনো কোনো কিছু গ্রহণ করি না। কিন্তু আমি আপনাকে এটা বলি, আপনি কি ওনার বই, ওনার লেখা বই? আমি পুরোপুরি পড়ি। আচ্ছা, ওটার মধ্যে ওনার নিজের বর্ণনায় আছে উনি অনেকবার গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে গেছেন। ঠিক আছে, চলন্ত ট্রেন থেকে নেমেছেন, চলন্ত ট্রেন থেকে উঠেছেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে উনি ভারত হয়ে বাংলাদেশে এসছেন, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসছেন, উনি লঞ্চ ঘাটে পালিয়েছেন, এরকম 3 তলা থেকে লাফ দিয়ে পড়ে পালিয়েছেন, এরকম কয়েকটা ঘটনা ওনার নিজের বর্ণনায় আছে। ছোটখাটো গ্রেফতার এড়ানোর জন্য উনি পালিয়েছেন। যেখানে উনি স্বাধীনতার ডাক দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন কেউ আছে যে আপনি এক পক্ষ আমি এক পক্ষ, আমি সেনাপতি হিসেবে ঘোষণা করলাম যে আমি দেশ স্বাধীন ঘোষণা করলাম, করে আমি বসে থাকলাম বাসায়, আপনি এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবেন। উনি সব নেতাদেরকে বলেছে তোমরা ভেগে যাও, বলেননি উনি? উনি কেন চলে গেলেন না? উনি কেন ওনার থাকাটা কি বিরক্ত মনে না? পৃথিবীর ইতিহাসে এমন বহুত স্বাধীনতা সংগ্রামী আছে যারা পালিয়ে থেকে করেছে। যেমন বহুত আপনি স্বাধীনতা সংগ্রামী ইতিহাস বলতে যাচ্ছেন যে উনি ইচ্ছাকৃতভাবে আত্মসমর্পণ বা অবশ্যই আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, কারণ উনি তো মারতে মানে যেখানে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। 30 লক্ষ ফিগারটা তো ফিকটিশিয়াস ফিগার, এটা তো না, সে ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত যেহেতু হয়েছে। না, প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। ওনাকে কাছে রেখেও ওনাকে জীবিত রাখার মানে ওনাকে ওই মৃত্যুর একটা আশঙ্কা ছিল না বলে মনে করেন? আমি আপনাকে বলি, প্রথম কথা হলো 30 লক্ষ আপনি প্রতিষ্ঠিত বলছেন, আমি এটা বিশ্বাস করি। এটা গোয়েবলস থিওরি, টেল এ লাই 100 টাইমস ইট উইল বিকাম ট্রুথ। এটা কোনো প্রমাণ নাই। 3 লক্ষ নয় এটা ফিগারটা। জরিপ কেন করা হয়নি? শেখ সাহেব ডেভিড ফ্রস্টকে 10 জানুয়ারি 72 বলেছে যে জরিপ হচ্ছে, জরিপের ফলাফল কেন প্রকাশ করা হয়নি? উনি তো আপনি জানেন উনি ডিগ্রি পাস করেছেন 3rd ডিভিশনে, এসএসসি 22 বছরে 3rd ডিভিশনে পাস করেছেন। ওনার বই লেখা, আমার কথা না। তো ওনার কাছে মিলিয়ন ফিগারটা ইজ, বাংলায় যেহেতু হাজারের পরে লক্ষ, ইংরেজিতে 1000-এর পরে মিলিয়ন, এখানে যে একটা শূন্য বেশি, এই জ্ঞানটা ওনার ছিল না। এটা আমার কথাও নয়। আপনি আওয়ামী লীগের এই যে অস্থায়ী সরকার ছিল 71-এ, তার ভ্রাম্যমান কূটনীতিক অ্যাডভোকেট নুরুল কাদের, ওনার একটা লেখা বই আছে 266 জনের স্বাধীনতা, ওই বইটা পড়ে দেখেন, ওখানে বলা আছে যে উনি 3 লক্ষ। তারপরে সিরাজুর রহমান যিনি বিবিসি সাংবাদিক, ওনারও বলা আছে। এটাকে 30 লক্ষ বলাটা আমি মনে করি ইতিহাসের অপপ্রচার। আর উনি যদি সত্যি আওয়ামী লীগের অন্য কোন নেতাকে হত্যা হয়েছে আমাকে বলেন। কিন্তু আপনি কি মনে করেন না তখন কি মানুষ হত্যা হয়নি? পাকিস্তানের কি? আমি সেটা বলছি না, আমি তো বলছি মানে আপনি 30 লক্ষ নিয়ে আপনার কনফিউশন আছে। হোক 30 লক্ষ, জরিপ ছাড়া আপনি একটা ফিগার তো বলতে পারেন না। আপনি জরিপ করেন, এখনো সময় আছে, আমি সরকারের কাছে যাবো। অ্যাপ্রক্সিমেট বলেছেন হয়তো।